আজকের টপিক হলো থার্মোমিটি। এখানে আমরা তাপমাত্রা এবং তাপমাত্রার স্কেল গুলি সম্পর্কে জানব। একটি বরফের টুকরো এবং একটি পাত্রে গরম চা রাখা আছে। আমরা যখন কোনো বস্তুকে স্পর্শ করি তখন আমরা তাপীয় অনুভূতি পাই, আর এই অনুভূতির মাধ্যমে আমরা বুঝতে পারি কোনো বস্তু কতটা গরম বা কতটা ঠান্ডা। বরফকে স্পর্শ করলে শীতল অনুভব হয়, তাই বরফ হচ্ছে কোল্ড বা শীতল। চাকে স্পর্শ করলে গরম অনুভূত হয়, তাই হচ্ছে হট বা গরম। এখন এই কোল্ড বা হট এটাকে মাপতে গেলে যে ভৌত রাশির প্রয়োজন সেটি হলো তাপমাত্রা বা টেম্পারেচার। কোনো বস্তু শীতল মানে তার তাপমাত্রা কম, কোনো বস্তু গরম মানে তার তাপমাত্রা বেশি। এক্সাম্পল হিসেবে যদি বলি, বরফ ধরা গেল 0°C, চা মনে করা হলো 100°C। তাহলে বরফের তাপমাত্রা কম, চায়ের তাপমাত্রা বেশি, অর্থাৎ চা গরম, বরফ শীতল। তাহলে তাপমাত্রা থেকে আমরা কতটা গরম বা কতটা ঠান্ডা সেটা আমরা মাপতে পারি। এই তাপমাত্রা মাপতে গেলে আমাদের স্কেলের প্রয়োজন। প্রধানত 4টি স্কেল সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল এবং রিউমার স্কেল। এই তাপমাত্রা স্কেল বানানোর সময় সমস্ত বিজ্ঞানীরা বিশুদ্ধ জলের হিমাঙ্ককে নিম্ন স্থিরাঙ্ক এবং স্ফুটনাঙ্ককে উচ্চ স্থিরাঙ্ক হিসাবে ধরে। সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, রিউমার স্কেল। সেলসিয়াস তার স্কেল বানানোর সময় বরফ গলনের তাপমাত্রাটাকে 0 ধরে, আর জলের স্ফুটনাঙ্ককে 100 ধরে। তাহলে জলের হিমাঙ্ক বা বরফ গলনের তাপমাত্রা 0°C এবং জলের স্ফুটনাঙ্ক হলো 100°C, এবং এই 0 থেকে 100-র মধ্যে 100টি ঘরে বিভক্ত। প্রতিটি ঘরের মান 1 ডিগ্রি করে, 100টি ঘরে বিভক্ত। কেলভিন জলের হিমাঙ্ককে 273.15 ধরে এবং জলের স্ফুটনাঙ্ককে 373.15 ধরে। তাহলে জলের হিমাঙ্ক কেলভিন স্কেলে 273.15 কেলভিন, জলের স্ফুটনাঙ্ক হলো 373.15 কেলভিন। ফারেনহাইট তার স্কেল বানানোর সময় জলের হিমাঙ্ককে 32 ধরে এবং জলের স্ফুটনাঙ্ককে 212 ধরে।
তাহলে ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 32°F এবং জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 212°F। এই স্ফুটনাঙ্ক এবং হিমাঙ্কের মাঝখানে ফারেনহাইট 180টি ঘরে ভাগ করে, 180টি ঘরে বিভক্ত। কেলভিন স্কেলে 273.15 থেকে 373.15 100টি ঘরে বিভক্ত। তাহলে প্রতিটি ঘরের মান 1 কেলভিন। এখানে ফারেনহাইট স্কেলে প্রতিটি ঘরের মান 1°F। রিমার স্কেলে কি করা হয়, বরফের গলনাঙ্ক বা জলের হিমাঙ্ককে 0 ধরা হয় এবং জলের স্ফুটনাঙ্ককে 80 ধরা হয়। তাহলে রিমার স্কেলে জলের হিমাঙ্ক হচ্ছে 0°রিমার আর জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 80°রিমার। আর এই 0 থেকে 80-র মধ্যে 80টি ঘরে বিভক্ত। সেলসিয়াস স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হলো -273.15°C। কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হলো 0 কেলভিন এবং ফারেনহাইট স্কেলে -459.67 বা অ্যাপ্রক্সিমেট -460°F। রিউমার স্কেলে পরম শূন্য তাপমাত্রার মান হলো -218.52°রিউমার। সেলসিয়াস স্কেলে জলের হিমাঙ্ক থেকে স্ফুটনাঙ্ক পর্যন্ত 100টি ঘরে বিভক্ত। কেলভিন স্কেলে 100টি ঘরে বিভক্ত, ফারেনহাইট স্কেলে 180টি ঘরে বিভক্ত, রিউমার স্কেলে 80টি ঘরে বিভক্ত। এখন এই স্কেলগুলোর মধ্যে কোনটির ঘর সংখ্যা সবচেয়ে বড় আর কোনটির সবচেয়ে ছোট, অর্থাৎ এক একটি ঘরের মান এর মধ্যে কোনটির বড় কোনটির ছোট। সেলসিয়াস স্কেলে 100টি ঘরে বিভক্ত। আমরা এটাকে যদি সিঁড়ি দিয়ে কল্পনা করি তাহলে আমরা দেখব যে ফ্রিজিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্টে যেতে 100টি সিঁড়ি, 100টি ধাপে আমরা বয়লিং পয়েন্টে উঠতে পারবো। কেলভিন স্কেলে 100টি ঘরে বিভক্ত, অর্থাৎ কেলভিন স্কেলে আমরা ফ্রিজিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্টে উঠতে আমাদের 100টি ধাপে উঠতে হবে। এটাও 100টি ধাপ, এটাও 100টি ধাপ। ফারেনহাইট স্কেলে ফ্রিজিং পয়েন্ট থেকে বয়লিং পয়েন্টে উঠতে 180টি ধাপের প্রয়োজন। এটাতে 180টি ধাপ। আর রিউমার স্কেলে 80টি ধাপ।
এখন যেটাতে ধাপের সংখ্যা বেশি সেটার প্রতিটি ধাপের হাইট কিন্তু ছোট হবে, আর যেটার ধাপের সংখ্যা কম সেটাতে কিন্তু প্রতিটি ধাপের সাইজ কিন্তু বড় হবে। এক্ষেত্রে আমরা যদি বলি এক একটি ধাপ, এখানে 1 ডিগ্রি সেলসিয়াস, এখানে এক একটি ধাপ 1 কেলভিন, আর এখানে এক একটি ধাপ 1 ফারেনহাইট, আর এখানে এক একটি ধাপ 1 ডিগ্রি রিউমার। তাহলে আমরা লিখতে পারি 1 ডিগ্রি রিউমার গ্রেটার দেন 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াসের মান 1 কেলভিন সমান, আর এটা গ্রেটার দেন 1 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি ফারেনহাইটের থেকে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বড়, আর 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিনের থেকে 1 ডিগ্রি রিউমার বড় হয়। তাহলে এটা নোট করে রাখবি, 1 ডিগ্রি কার বেশি কার কম। এবার দেখি তাপমাত্রা স্কেলগুলির মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক নির্ণয়ের জন্য আমাদের একটা জেনারেল ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার অন 1 স্কেল মাইনাস ফ্রিজিং পয়েন্ট divided by boiling point minus freezing point. Equal to temperature on other scale minus freezing point divided by boiling point minus freezing point. যে কোনো একটি তাপমাত্রা সেলসিয়াস স্কেলে ধরলাম সি, কেলভিন স্কেলে কে, ফারেনহাইট স্কেলে এফ এবং রিউমার স্কেলে আর। এবার আমরা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক দেখি। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। সেলসিয়াস স্কেলে যে কোনো একটি তাপমাত্রা সি ধরা হলো এবং ফারেনহাইট স্কেলে এফ। টেম্পারেচার অন 1 স্কেল এটা হলো সি মাইনাস ফ্রিজিং পয়েন্ট। সেলসিয়াস স্কেলে ফ্রিজিং পয়েন্টটা আমাদের দেখতে হবে।
সেলসিয়াস স্কেলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে C-0 ডিভাইডেড বাই বয়লিং পয়েন্ট। সেলসিয়াস স্কেলে বয়লিং পয়েন্ট হচ্ছে 100, তাহলে 100 মাইনাস ফ্রিজিং পয়েন্ট 0 সমান সমান ফারেনহাইট স্কেলের একটি পার্ট নিতে হবে, সেটা হচ্ছে এখানে F। তাহলে F মাইনাস ফ্রিজিং পয়েন্ট, এখানে ফারেনহাইট স্কেলে ফ্রিজিং পয়েন্ট দেখতে হবে। ফারেনহাইট স্কেলে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 32, তাহলে F মাইনাস 32 ডিভাইডেড বাই বয়লিং পয়েন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট। তাহলে ফারেনহাইট স্কেলে বয়লিং পয়েন্ট 212 আর ফ্রিজিং পয়েন্ট 32, তাহলে 212 মাইনাস 32, এটা সমান লেখা যায় C/100 is equal to F minus 32 by 180। তাহলে এটা সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। এবার সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক দেখি। সেলসিয়াস স্কেলে যে কোনো একটি তাপমাত্রা ধরি C এবং ফ্রিজিং পয়েন্ট সেলসিয়াস স্কেলে 0, বয়লিং পয়েন্ট 100 মাইনাস ফ্রিজিং পয়েন্ট 0 সমান সমান কেলভিন স্কেলে যে কোনো একটি পার্ট K মাইনাস ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 273.15 ডিভাইডেড বাই বয়লিং পয়েন্ট 373.15 মাইনাস ফ্রিজিং পয়েন্ট 273.15। তাহলে C/100 is equal to K মাইনাস 273.15 বাই 100। তাহলে এখান থেকে লেখা যেতে পারে C সমান K মাইনাস 273.15, অতএব K সমান C প্লাস 273.15। এটা হলো কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। 273.15 কে অ্যাপ্রক্সিমেট করে 273 লেখা হয়। K ইজ ইকাল টু C প্লাস 273। সেলসিয়াস স্কেল এবং রিউমার স্কেলের মধ্যে রিলেশনটা এবার দেখি। সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে C, ফ্রিজিং পয়েন্ট 0, বয়লিং পয়েন্ট 100 মাইনাস ফ্রিজিং পয়েন্ট সমান সমান রিউমার স্কেলে মান R, ফ্রিজিং পয়েন্ট 0, বয়লিং পয়েন্ট 80, ফ্রিজিং পয়েন্ট 0। তাহলে রিলেশন আসছে C/100 is equal to R/80। এখন স্কেলগুলোর একসাথে যদি আমরা রিলেশনগুলো লিখতে চাই তাহলে হবে C-0 বাই 100 মাইনাস 0 is equal to F minus 32 বাই 212 মাইনাস 32 is equal to K মাইনাস 273.15 বাই 373.15 মাইনাস 273.15 সমান R মাইনাস 0 বাই 80 মাইনাস 0।
50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে? ভিডিওটা পাস করে এটা কর। তাহলে এখানে বলে দিয়েছে যে সি এর মান হচ্ছে 50, এফ এর মান বার করতে হবে। তাহলে এদের মধ্যে রিলেশন হচ্ছে C/100 ইজিক্যাল টু F মাইনাস 32/180। তাহলে সি এর মান বসিয়ে দিলাম 50, 50/100, F মাইনাস 32/180। এখানে আসছে হাফ, হাফ ইজিক্যাল টু F মাইনাস 32/180। অতএব F মাইনাস 32 ইজিক্যাল টু 90। অতএব F ইজিক্যাল টু 90 প্লাস 32 ইজিক্যাল টু 122 এত ফারেনহাইট। অতএব অ্যান্সার হলো 122 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন হচ্ছে 92 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত? এখানে বলে দিয়েছে এফ সমান হচ্ছে 92, সি এর মান বার করতে হবে। তাহলে আমাদের রিলেশন হচ্ছে C/100 ইজিক্যাল টু F মাইনাস 32/180। C/100 ইজিক্যাল টু এফ এর মান বসিয়ে দিলাম 92 মাইনাস 32 ডিভাইডেড বাই 180 সমান সমান 60/180। তাহলে সি সমান হচ্ছে 60/180 ইন্টু 100। এখান থেকে আসছে 100/3, 33.33। অর্থাৎ অ্যান্সার হলো 33.33 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন হচ্ছে 40 ডিগ্রি রিউমার ফারেনহাইট স্কেলে কত? তাহলে এখানে আর এর মান বলে দিয়েছে, আর সমান হচ্ছে 40, এফ সমান বার করতে হবে। রিলেশন হচ্ছে F মাইনাস 32/180 সমান R/80। F minus 32/180 is equal to 40/80. F minus 32 is equal to half into 180 সমান সমান 90। অর্থাৎ F সমান আসলো 90 প্লাস 32 122। অতএব অ্যান্সার হলো 122 ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে আমরা রিলেশনগুলো পাবো ডেল্টা সি
is equal to delta k is equal to 5/9 delta f is equal to 5/4 delta r। এখানে ডেল্টা সি হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন, ডেল্টা কে হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা পরিবর্তন, ডেল্টা এফ হচ্ছে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন, ডেল্টা আর হচ্ছে রিউমার স্কেলে তাপমাত্রা পরিবর্তন। একটি বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পায়। ফারেনহাইট স্কেলে এই পরিবর্তনের মান কত? এই কোশ্চেনটির অ্যান্সার করতে গেলে আমাদের তাপমাত্রা পরিবর্তনের যে সম্পর্ক সেখান থেকে করতে হবে, অর্থাৎ ডেল্টা সি সমান 5/9 ডেল্টা এফ, এই সম্পর্ক থেকে আমাদের করতে হবে। এখানে ডেল্টা সি হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পরিবর্তন, অর্থাৎ 30 - 10 = 20, আর ডেল্টা এফ এখানে বার করতে হবে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পরিবর্তন। তাহলে আমাদের রিলেশনে বসিয়ে দিয়ে ডেল্টা সি = 5/9 ডেল্টা এফ, অর্থাৎ 20 = 5/9 ডেল্টা এফ। অতএব ডেল্টা এফ ইজ ইকাল টু 20 × 9/5 = 4 × 9 36, অতএব ফারেনহাইট স্কেলে পরিবর্তনের মান হচ্ছে 36 ডিগ্রি ফারেনহাইট। একটি বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পায়। কেলভিন স্কেলে এই পরিবর্তনের মান কত? তাহলে এখানে ডেল্টা সি এর মান হচ্ছে 50 - 20 = 30। ডেল্টা কে এর মান বার করতে হবে। তাহলে রিলেশন হচ্ছে ডেল্টা সি ইজ ইকাল টু ডেল্টা কে, অতএব ডেল্টা কে এর মান হবে 30। অতএব অ্যান্সার হবে 30 কেলভিন। এর পরের কোশ্চেনটা হচ্ছে একটি বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধি পায়। রিউমার স্কেলে এই পরিবর্তনের মান কত? তাহলে এখানে বলা আছে ডেল্টা সি সমান হচ্ছে 60 - 20 = 40, বার করতে হবে ডেল্টা আর। তাহলে রিলেশন হচ্ছে ডেল্টা সি সমান 5/4 ডেল্টা আর, অতএব ডেল্টা আর সমান 4/5 ইন্টু ডেল্টা সি, 4/5 ইন্টু 40 = 5 5 50 40 4 32 32। অতএব অ্যান্সার হবে 32 ডিগ্রি রিউমার।
নেক্সট দিন আমরা এর পরের অংশটা আমরা দেখব, থার্মোমিটার সম্পর্কে জানবো আর তাপ সম্পর্কে একটু জানবো।